কেন আমার অফিসে গেছিল? আপনি জিনার কি করবেন? ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনাকে কিডন্যাপ করছিল। রাতুল ভাই বলছিল আপনাকে কিডন্যাপ করতে। আপনি কালকেই ওর অফিসে আসতে পারেন। অনেক জ্বালাইছে আমার। যুবকের প্রতি মেঘলার ভালোবাসা আজও একটুও কমেনি। তার হৃদয়ে এখনও শুধু একজনেরই নাম, অনিক। অনিক ছাড়া অন্য কাউকে কখনো নিজের জীবনে ভাবতেই পারেনি মেঘলা। কিন্তু এবার কি অনিক মেঘলাকে নিজের জীবনে ফিরিয়ে নেবে, নাকি আবারও তাকে অপমান করে অবহেলার মুখোমুখি হতে হবে? বন্ধুরা, আজকের পর্বে ঘটতে যাচ্ছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। বহুদিন পর মেঘলা ফিরে আসবে সেই বাড়িতে যেখান থেকে একসময় রাতুল তাকে অপমান করে বের করে দিয়েছিল। তবে এবার সে একা নয়, তার সাথে আছে সাহস আর সত্যের শক্তি। অন্যদিকে অনিকও সেখানে পৌঁছাবে, কিন্তু তার পাশে থাকবে তার বর্তমান স্ত্রী বৃষ্টি এবং শ্বশুর। সবকিছু যেন ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠেছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এদিকে বৃষ্টি বুঝতে পারছে অনিকের মন আবারও মেঘলার দিকে দুর্বল হয়ে পড়েছে, তাই সত্যিটা নিজের চোখে দেখার জন্যে সেও চলে আসে সেখানে। মেঘলা চায় অনিকের সাথে শেষবারের মতো কথা বলতে। সে জানতে চায় অনিক কি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে আর তার সন্তান কি নিজের সন্তান হিসেবে মেনে নেবে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় বৃষ্টি। মুহূর্তেই থেমে যায় চারপাশের পরিবেশ। অনিক আর মেঘলা দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। তার চোখে তখন রাগ, অভিমান আর ভয়ের ছাপ স্পষ্ট। অন্যদিকে প্রতিশোধের আগুনে পুড়ছে রাতুল। মেঘলা তার সব ব্যবসা বন্ধ করে দেয়ায় রাতুল এখন দেউলিয়া হওয়ার পথে। ব্যাংকের চাপ, ব্যবসার ক্ষতি আর মানুষের ঘৃণায় সে পুরোপুরি ভেঙে পড়েছে। আর তাই শেষবারের মতো ভয়ঙ্কর একটা পরিকল্পনা নিয়ে এসে ছদ্মবেশে সেই বাড়ির আশেপাশে চলে আসে। সবাই যখন নিজেদের কথায় ব্যস্ত, ঠিক তখনই রাতুল লুকিয়ে বন্দুক তাক করে মেঘলার দিকে। কিন্তু হঠাৎ বৃষ্টি সেটা দেখে ফেলে। এক মুহূর্ত দেরি না করে মেঘলাকে বাঁচাতে সামনে চলে আসে সে। আর পরের মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বৃষ্টি। চারদিকে শুরু হয় কান্না আর চিৎকার। অনেক দৌড়ে যায় বৃষ্টির কাছে। মেঘলা হতবাক হয়ে সব কিছু দেখতেই থাকে আর সেই সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাতুল। এখন সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কি বেঁচে থাকবে? অনেক কি শেষ পর্যন্ত মেঘলার সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নেবে? আর রাতুল কি এবার আইনের হাতে ধরা পড়বে? সব রহস্য আর টানটান উত্তেজনায় উত্তর জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র 30 নম্বর পর্বে।